নওগাঁর আত্রাইয়ের ভবানীপুর জমিদার বাড়ির স্মৃতিচিহ্ন আজ বিলুপ্তির পথে। কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে জমিদার বাড়ির ধ্বংসাবশেষ। সৃষ্টি আর ধ্বংসের মধ্য দিয়ে এগিয়ে চলছে পৃথিবী। কেউ সৃষ্টিতে, আবার কেউ ধ্বংসের খেলায় মত্ত, আবার কারো দায়িত্বহীনতায় কালের গহ্বরে হারিয়ে যাচ্ছে ঐতিহাসিক নিদর্শন। বর্তমানে যেমন গুরুত্ববহ সোনালী অতীত তেমনি অনুপ্রেরণা যোগায়। বাংলার বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে ইতিহাসের সাক্ষী মূল্যবান নিদর্শন। এসব ছড়িয়ে থাকা ঐতিহাসিক স্মৃতিবিজড়িত স্থান আমাদের সত্তায় আলোড়ন সৃষ্টি করে। এরকম ঐতিহাসিক দর্শনীয় স্থান নওগাঁ জেলার আত্রাই উপজেলার ভবানীপুর গ্রামে ছোট যমুনা নদীর তীরবর্তী মনোরম পরিবেশে এই জমিদার বাড়িটি। স্থানীয় লোকজনের কাছে ভবানীপুর রাজবাড়ি বলেই পরিচিত। এই জমিদার বাড়ি নওগাঁ শহর থেকে মাত্র ২৪ কিলোমিটার দক্ষিণে আত্রাই উপজেলার ১ নং সাহাগোলা ইউনিয়নের ভবানীপুর বাজার সংলগ্ন স্থানে অবস্থিত। অযত্নে ও অবহেলায় এ জমিদার বাড়িটি আজ বিলুপ্ত হতে চলেছে। অনুসন্ধানে জানা যায়, জমিদার গির্জাশঙ্কর চৌধুরীর মৃত্যুর পর তার পুত্র প্রিয়শঙ্কর চৌধুরী জমিদারির দায়িত্ব গ্রহণ করে জমিদারি পরিচালনা করতে থাকেন। জমিদার প্রিয়শঙ্কর চৌধুরীর স্ত্রীর নাম ছিল লাবণ্য প্রভা চৌধুরানী। তাদের ছিল ৬ পুত্র ও ৬ কন্যা। জমিদার প্রিয়শঙ্কর চৌধুরীর আমলে জমিদারির ব্যাপক বিস্তার ঘটে। তিনি ভবানীপুর জমিদার বাড়ির সৌন্দর্য বৃদ্ধি, নাট্যশালা নির্মাণ ও প্রজা সাধারণের সুপেয় পানীয় জলের কষ্ট দূর করার জন্য প্রাসাদের পার্শ্ববর্তী এলাকায় অনেক পুকুর খনন করেন। ১৯১০ সালে জমিদার পরিবারের উদ্যোগে একটি স্কুল স্থাপন করেন। পরবর্তীতে স্কুলটির নাম জমিদার প্রিয়শঙ্কর চৌধুরীর বাবা গির্জাশঙ্কর চৌধুরী ভবানীপুর জিএস উচ্চ বিদ্যালয় নামকরণ করা হয়। ১৯৫০ সালে জমিদারি প্রথা বিলুপ্ত হওয়ার পর ১৯৬৮ সালের দিকে জমিদার প্রিয়শঙ্কর চৌধুরী সপরিবারে কলকাতা যাওয়ার সিদ্ধান্ত নিলে জমিদারের চতুর্থ পুত্র প্রতাপশঙ্কর চৌধুরী কলকাতা যাওয়ার ব্যাপারে দ্বিমত পোষণ করেন। পরে জমিদার প্রিয়শঙ্কর চৌধুরী পুত্রকে রেখেই কলকাতা পাড়ি জমান। পরবর্তীতে প্রতাপশঙ্কর চৌধুরী তার স্ত্রী ও ১ ছেলে ১ মেয়েকে নিয়ে হাতিয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতার মধ্য দিয়ে ২০০৫ সালের ১৪ ফেব্রুয়ারি মৃত্যুবরণ করেন। বর্তমানে তার পুত্র অভিজিৎ চৌধুরী এই জমিদার বাড়ির এক জরাজীর্ণ ভবনে বসবাস করছেন। কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে জমিদারের সুবিশাল অট্টালিকা। জমিদার আমলে এ রাজবাড়ির মূল ফটকে ছিল ২ জন নেপালি প্রহরীর ছবি। আজও প্রাসাদগুলোর দেয়াল দেখে বোঝা যায়। রোমান কায়দায় স্তম্ভগুলো জমিদারদের উন্নত রুচির পরিচয় বহন করে। জমিদার বাড়িতে সব মিলে কয়েকটি আঙ্গিনা এবং অসংখ্য ঘর ছিল। প্রাসাদে ছিল জমিদার বাড়ির ৩টি নিজস্ব মন্দির, দুর্গা মন্দির, গোপীনাথ মন্দির, বাসন্তী মন্দির, যেখানে পুরো বছরের জন্য একজন স্থায়ী পুরোহিত নিয়োজিত ছিলেন। সন্ধ্যা প্রদীপ জ্বালানো হতো প্রতি সন্ধ্যায়। শোনা যেত শঙ্খধ্বনি, যা কালের বিবর্তনে আজ জনমানবহীন স্থানে পরিণত হয়েছে। জমিদার বাড়িটিতে এখন শান বাঁধানো বড় একটি কুয়ার অস্তিত্ব রয়েছে। জমিদার বাড়ির সামনে শান বাঁধানো বড় একটি পুকুর, যার পাশে ছিল এলাকার প্রচলিত গান বাড়ি নামক ভবন, যেখানে গান বাজনা সহ বিভিন্ন মনোরঞ্জনের কাজ চলত। গান বাড়ির নিকটে ছিল একটি বৈঠকখানা। সামনে ছিল বড় ফুলের বাগান। সেখানে আজ নির্মিত হয়েছে প্রতাপশঙ্কর চৌধুরীর নামকরণে ভবানীপুর পিএস ল্যাবরেটরি কিন্ডারগার্টেন অ্যান্ড হাই স্কুল। এদিকে দিনে দিনে জমিদার বাড়ির মূল্যবান সম্পদ চুরি ও লুট হয়ে যাচ্ছে বলে জানা যায়। প্রাসাদের মূল্যবান দরজা, জানালা, শালকাঠের তীর লুট করে নিয়ে যাওয়ার পর এখন দালানের ইট খুলে নিয়ে এলাকার অনেকেরই বাড়ি তৈরি হবার কথাও প্রচলিত রয়েছে। জমিদারি আমল থেকে আছে। জমিদার আমল থেকে আছে। ও, এই কুয়ার কি আপনি? আমি এসে ব্যবহার করেছি, জলও খেয়েছি, রান্নাও করেছি। আচ্ছা, সবই করেছি। পরে এই গাছ গাছের জন্য নষ্ট হয়ে গেল। সরকার থেকে কোনো সহযোগিতা পাওয়া যায় না। আমরা নিজস্ব অর্থায়নে স্টুডেন্টদের বেতন আর আমার প্রচেষ্টা নিয়ে আমি চালাচ্ছি। বেতন খুব সামান্য, মানে অন্যান্য স্কুলের তুলনায় অনেক সামান্য। এখানে ক্লাস 5 পর্যন্ত, 1 থেকে 5 পর্যন্ত বেতন হচ্ছে 350 টাকা। প্লে থেকে কেজি শ্রেণী পর্যন্ত বেতন 250 টাকা। 8ম শ্রেণী পর্যন্ত পাঠদান দেওয়া। এক কথায় টোটাল স্টুডেন্ট হচ্ছে 402 জন। আমাদের এখানে একটা ঐতিহ্যবাহী রাজবাড়ি আছে, যেটার উত্তরসূরি নামানুসারে আসলে আমাদের এই বিদ্যালয়। আর যেটার প্রতিষ্ঠাতা আমাদের শ্রদ্ধেয় প্রধান শিক্ষক, যিনার আর একটা পরিচয় আছে এই শিক্ষকতার পাশাপাশি। এটা হচ্ছে তিনি আমাদের এখানকার তৎকালীন যে জমিদার সাহেব ছিলেন, ওনার নাতনি। তো তার এই স্কুল বর্তমান ভবানীপুর
যতগুলো স্কুল আছে এর মধ্যে একটি অন্যতম স্কুল, এবং এখানে আমরা আধুনিক শিক্ষার পাশাপাশি যুগ উপযোগী আসলে একটা ছাত্রের জীবনে চলার পথে যেমন যতটুকু প্রয়োজন, যে শিক্ষাগুলি প্রয়োজন সবগুলো এখানে দেওয়া হয়। আমি ঝাড় ঝুড় যত যা কাজ সব কিছু আমার করা লাগে, দত্তরি একদম। আমি 9 বছর ভালো আছে, আরো ভালো হবে এর থেকে আরো। তারপর বাচ্চাদের প্রতি আমার খুব একটু আগ্রহ, বাচ্চারাও আমাকে ভালোবাসে, বাচ্চাদেরকেও আমি ভালোবাসি, আনন্দ নিয়েই থাকি সবসময়। আমার ভালোই লাগে, বাচ্চাদের পড়াইতে আমার সময় যতটা ব্যয় হইতেছে, এখান থেকে ওদের আনন্দ দিতে পারতেছি, আমারও সময়টা ভালোই যাইতেছে। ওদের মাধ্যমে যে আমি শিক্ষাইতে পারতেছি, আমার যতটুকু জ্ঞান আছে আমি যে আমার জ্ঞানটা ওদের মাঝে দিতে পারতেছি, এটা আমার কাছে অনেক ভালো লাগে। 3 বছর যাবত এই স্কুলে জয়েন করছি, আর আমার নাম হচ্ছে মতুর্জা মরিয়ম। আর 3 বছর যাবত স্কুলে জয়েন করছি। তো ছোট বাচ্চাদের মর্নিংয়ে আমরা ছোট বাচ্চাদের ক্লাস নেই, তারপরে এই সেকেন্ড শিফটে দিয়ে বড়দের ক্লাস নেই। তো বাচ্চাদের মাঝে থেকে তো আমাদের অবশ্যই ভালো লাগে, ছোট বাচ্চাদের সাথে আবার বড় বাচ্চাদের। আর শিক্ষক মানেই তো মানুষ করার কারিগর। কোন শ্রেণীতে পড়ো? 5ম শ্রেণীতে। তোমার এই স্কুলে কেমন লেখাপড়া হয়? ভালো। তুমি ভালো পড়াশোনা করতে পারতেছো তো? হ্যাঁ। বাড়ি শ্রীরামপুর। ভালো। হ্যাঁ, তোমার রোল নাম্বার কত? 1। তো তুমি নিশ্চয়ই ভালো, আরো ভালো করে লেখাপড়া করো। হ্যাঁ। অবহেলা অযত্নে ধ্বংসের দ্বার প্রান্তে দাঁড়িয়ে থাকা জমিদার বাড়িতে এখন সকাল সন্ধ্যা পর্যন্ত বিভিন্ন এলাকা থেকে লোকজন দেখতে আসে কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে থাকা এই অট্টালিকা। যেন কেউ দেখার নেই, কারো মাথা ব্যথা নেই, যার ফলে বর্তমানে ধ্বংসের দ্বার প্রান্তে ভবানীপুর জমিদার বাড়ি। বাড়িটিতে সংস্কারের ছোঁয়া লাগেনি কখনো। দিন দিন বাড়িটির সৌন্দর্য হারাতে বসেছে। এ ঐতিহাসিক স্থাপনাটি সংস্কার করা হলে এই জমিদার বাড়িকে ঘিরে গড়ে উঠতে পারে আকর্ষণীয় পর্যটন কেন্দ্র। জমিদার বাড়িটি শীঘ্রই সংস্কার প্রয়োজন। সংশ্লিষ্ট এই ঐতিহাসিক নিদর্শন বাংলার গৌরব ইতিহাসের সাক্ষী। ঐতিহাসিক ভবানীপুর জমিদার বাড়ি সংস্কারে এগিয়ে আসা উচিত বলে মনে করছেন উপজেলার সচেতন মহল। আসিফ হাসানের ক্যামেরায় নওগাঁ প্রতিনিধি কামাল উদ্দিন টগরের প্রতিবেদন, মিশন 90। মিশন 90 সংবাদের পিছনে নয়, ভিতরে ছুটি।